নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ডিমের কারির একটি রেসিপি, কিন্তু এটা হবে একেবারে অন্য স্বাদের। ডিম আমাদের ছোট বড় সকলেরই ভীষণ প্রিয়। রোজ রোজ একঘেয়ে ডিমের কারি যদি খেতে ভালো না লাগে, তাহলে আমি বলবো আমার এই পদ্ধতিতে বানাবেন, দেখবেন অসাধারণ লাগবে খেতে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর দেখুন আমি কিভাবে ডিমের কারির স্বাদ বদলে দিই। এখানে আমি দুটো পেঁয়াজ, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আদা আর কয়েক কোয়া রসুন গ্যাসে পুড়িয়ে নেব। খুব বেশি পোড়াবো না, এক পিঠ একটু পোড়া হয়ে গেলে আমি উল্টো করে অপর পিঠটাও পুড়িয়ে নেব। পোড়ানো হয়ে যাওয়ার পরে এগুলো নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি দুটো সেদ্ধ আলু। ডিমের ভেতরে যাতে মশলাগুলো ভালো করে ঢোকে এবং ভাজার সময় যাতে ডিমগুলো না ফাটে, সেই জন্য আমি ডিমের মধ্যে কয়েকটা কাট লাগিয়ে নিচ্ছি। সময় কম থাকলে বা হাতের সামনে যদি কোনো রকম সবজি না থাকে, তাহলে প্রায়শই আমরা ডিমের কারি বানিয়ে থাকি। আজকের এই ডিমের কারি বানাবার পরে আমি এতটুকু কথা দিতে পারি, আপনারা পুরনো ডিমের কারির স্বাদ ভুলে যাবেন। আমি এখানে মুরগির ডিম দিয়ে এই কারি বানিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও বানাতে পারবেন। সব ডিমের মধ্যে আমি কাট করে নিয়েছি। এরপরে পরিমাণ মতন লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে ডিমগুলো 5 থেকে 6 মিনিট রেখে দেব। আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে সব ডিমগুলো ভালো করে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এরপরে যে দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটা হাত দিয়ে আমি রাফলি ভেঙে নিয়েছি। এদিকে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সিং জারের মধ্যে এই পোড়া পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এগ কারিতে এই পোড়া মশলার স্বাদ যে এতটা অসাধারণ হয়, আপনারা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন ফাইন পেস্ট আমি করে নিয়েছি। এদিকের সব কিছু রেডি করে নিয়েছি। এবার সরাসরি চলে যাব মেন রান্নায়। সর্ষের তেল গরম করে প্রথমে ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজার আগে সব সময় ডিমের মধ্যে কাট লাগিয়ে নেবেন, তা না হলে ডিম অনেক সময় ফেটে গায়ে ছিটকে আসে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে সব তেলের থেকে তুলে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেস্ট। ডিমের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। মশলাটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এরপরে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব। হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমরা যেহেতু খুব বেশি ঝাল খাই না, তাই লঙ্কা গুঁড়ো দিলাম না। এবার এই পোড়া মশলার সাথে গুঁড়ো মশলা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন এর রঙটা কত সুন্দর হয়েছে আর মশলার থেকে তেলও বেরিয়ে এসেছে।
যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে মশলা কষানোর ওপরে। ওপর থেকে দিয়ে দেব আমি একটা কোচানো পেঁয়াজ। কোচানো পেঁয়াজ আমি প্রথমে অ্যাড করিনি, মশলা কষানোর পরে আমি পেঁয়াজটা অ্যাড করলাম। এতে এই রেসিপির স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ আর মশলা খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এর ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলা কষানোও খুব ভালো হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ফ্যাটানো টক দই। কিছুটা জলও অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নেব। রংটা দেখে বুঝতে পারছেন, সাধারণত ডিমের কারির থেকে এখানের রংটা একদম আলাদা হয়েছে। ওপরে তেলও ভেসে উঠেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি যতটা গ্রেভি রাখতে চাই সেই পরিমাণ জল অ্যাড করে দিলাম। জলটা ভালো করে ফুটে উঠলে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করা আলু। আলুটা রাফলি ভেঙে নিয়েছিলাম, সেই আলুটাই এর মধ্যে আমি এই ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। গ্রেভির মধ্যে গোটা আলু না দিয়ে যদি এভাবে আলুটা ভেঙে দেওয়া হয় তাহলে গ্রেভির স্বাদ অন্য লেভেলের হয়ে যায়। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে গ্রেভির সাথে ডিম আর আলু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে গরম মশলাটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে আজকের এই ভিন্ন স্বাদের ডিমের কারি। গরম গরম সার্ভ করে নেব ভাত, রুটি, পরোটা, যা কিছুর সাথেই এটা খেতে চাইবেন, অসাধারণ লাগবে। আমার আজকের এই ভিন্ন স্বাদের ডিমের কারি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।